حبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله على محمد صلى الله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मदन बाहु दूरे मदीना केमने जाबो जानी ना दाया करें दायार अल्लाह
ভাইজান নামাজ রোজা সাইরেন না, মা বাবাকে ভুলেন না। হায়রে নামাজ রোজা সাইরেন না, মা বাবাকে ভুলেন না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাগানবাড়ি খানকায়ে সালেহিয়া মুহিব্বিয়া দিনিয়া কমপ্লেক্স ও ওয়ালিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি দিনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিলে সম্মানিত প্রধান অতিথি ডক্টর আবু সালেহ পাটোয়ারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত অত্র কমপ্লেক্সের পরিচালক উস্তাদুল আসাতিজা, উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন মাওলানা আবুল কালাম আজাদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ও অত্র কমপ্লেক্সের সম্মানিত মুদির, অন্যান্য আসাতিজায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, সকলকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই পবিত্র সালাতুল মাগরিবের আগ মুহূর্তে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে অবসর করে এই দিনে মাহফিল জান্নাতের বাগানে বসে কিছু দিনের কথা শোনার বোঝার সুযোগ দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাফিউল মুজনিবিন সাকিয়ে কাউসার রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতের অল্প কিছু অংশ তেলাওয়াত করেছি। সময় অনেক সংক্ষেপ। আমি আপনাদের সামনে যে আলোচনার বিষয়বস্তু নিয়ে দাঁড়িয়েছি, যেটি হচ্ছে জবাবদিহিতা। জবাবদিহিতা বোঝেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। কিছু সময় থাকব, আবার চলে যাব, আবার উত্থিত হব। এই ওঠার পরে কি রবের কাছে জবাবদিহিতা করতে হবে না কি করেছি? আচ্ছা, যদি এই পৃথিবীতে যে কোনো কাজের জবাবদিহিতা না থাকতো, বলেন তো পৃথিবীটা শৃঙ্খলভাবে চলতো না বিশৃঙ্খলায় চলতো? যত অফিস আদালত কর্মক্ষেত্র সংসার অভিভাবকত্ব যেখানেই যান সেখানে জবাবদিহিতা আছে না নাই? প্রিয় উপস্থিতি, আপনার আমার যাদের সন্তান রয়েছে, বিবি রয়েছেন, আপনার আমার অধীনস্থ কর্মচারী যারা রয়েছেন, আমরা যদি তাদের থেকে জবাবদিহিতা না নেই, জবাবদিহিতার আওতায় না আনি, আমার সন্তান সুসন্তান রূপে মানুষ হবে না। আমার স্ত্রী বেহায়াপনা, বেলায়াপনা, অশ্লীলতাপূর্ণ এই জমিনের বুকে চলাচল করবে, কিন্তু যখন আমি আমার স্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনবো, আমার স্ত্রী আর বেহায়াপনায় বাড়ি থেকে বের হবে না। আমি দূরে কোনো কর্মস্থলে যাব, আমি বাজারে যাব, আমার স্ত্রী আমার বিনা অনুমতিতে আমার জবাবদিহিতার ভয়ে কোনো পরপুরুষকে বাড়িতে নিয়ে আড্ডা দিবে না। আমার সন্তানের যখন আমি জবাবদিহিতা নেব রে মুসলমান, আমার সন্তান আর কোনোদিন অন্যায় পথে পা বাড়ানোর সাহস পাবে না। কারণ সন্তান তো তার বাবার ভয় করে,
কারণ সন্তান যদি মদ খায়, সন্তান যদি রাতে আড্ডা দেয়, সন্তান যদি কোনো অন্যায় কাজ করে, তার বাবা তো তাকে বাড়িতে রাখবে না, তার বাবা তাকে খাবারের খরচ দেবে না, তার বাবা তাকে লাঠি চার্জ করবে, তার বাবা তার সম্পত্তি থেকে, উত্তরাধিকারী থেকে তাকে বঞ্চিত করবে, দূর করে দিবে। এই ভয়টা সন্তানের কলবে আছে না নাই? এটা থাকার জন্য দেখবেন আপনার আমার সন্তান এই অন্যায় কাজগুলো করতে পারে না। আরে অনুরূপ ভাবে আপনি আমি যখন কোন অধীনস্থ কর্মচারী হই, আমার দায়িত্বশীল যারা থাকেন, আমার দায়িত্বশীল যদি আমার জবাবদিহিতা নেন, 8 ঘন্টা কর্মদিবসের মধ্যে আমি কতটুকু কাজ করেছি আর কতটুকু করি নাই, কাজের ফাঁকে কখন বন্ধুর সঙ্গে আড্ডা দিয়েছি, কাজের ফাঁকে কখন চায়ের আড্ডায় জমিয়ে আসর জমিয়েছি, যখন আমার মালিক, যখন আমার স্যার এটি জানবেন, অবশ্যই জবাবদিহিতার আওতায় আনলে ওই কর্মচারী দ্বিতীয়বার আর আড্ডা দিতে সাহস করবে না। অনুরূপ ভাবে আমার রব বলেন, ওরে মুসলমান, তোকে সৃষ্টি করলাম আমি রবের ইবাদত করার জন্য। রব বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব বলেন, ও মানব জাতি, জিন জাতি, তোর শুনে নাও, আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের গোলামি করার জন্য। যেদিন থেকে আপনি আমি এই জমিনে এসেছি, সেই দিন থেকে শুরু করে আপনার আমার মৃত্যু পর্যন্ত আমার জিন্দগি সম্পূর্ণ হবে আমার রবের পথে। কার পথে? কারণ যখন জান্নাতে আপনি আমি ছিলাম, আমার রব বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, সকল রূহগুলোকে এক জায়গায় করে বলেছিলেন, ওরে আমি তো তোমাদেরকে ধারাবাহিক দুনিয়ায় প্রেরণ করব। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? রহমাতুল লিল আলামিন, রহমাতে দু জাহান। সর্বপ্রথম বলেছিলেন, ক্বালু বালা, ও রব আপনি আমাদের রব। দুনিয়ায় আসার আগেও রবের স্বীকৃতি দিয়েছি, দুনিয়ায় আসার পরেও যখন আপনি আমি নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার, এরপরেই শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার রব, এই বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজে দাঁড়িয়েও তুমি রবের স্বীকৃতি দাও, চোখ বন্ধ হয়ে যাবে, ও মুসলমান কবরে চলে যাবে। এই কবরে যাওয়ার পরেও তোমার প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার পালন কর্তাকে যদি তুমি তোমার রবের জিন্দেগিতে জিন্দেগি যাপন না করো, মুসলমান সেই দিন তো হা হা লা আদরি, হায় হায় আমি তো কিছু জানি না বলতে হবে। এটা তো রব পাঠিয়েছে ইবাদতের উদ্দেশ্যে, তো সারা জীবন এই দুনিয়ার জিন্দেগি আপনার আমার হবে ইবাদত। কাজ শুরু করবো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার কাজটা হবে ইবাদত। রাস্তায় হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মহতো সাজাইলো, একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে রব আজরাইল ধরাই পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আমার রব তো ইবাদতের উদ্দেশ্যে পাঠিয়েছে। তো রবের জিন্দেগি যাপন করতে হলে, রবওয়ালা জিন্দেগি যাপন করবেন, তো চোখ বন্ধ হয়ে যাবে, রবের জবাবদিহিতা শুরু হয়ে যাবে। সূরাত সাফফাতের মধ্যে আমার রব বলেন, তো দুনিয়ায় পাঠিয়েছি, তাই না? পাঠিয়েছি, তাই না? জিন্দেগি যাপন করতেছো, তাই না? আজকে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, আরে এ তো করবে মৌলবীরা,
এ তো পড়বে হুজুরেরা, দাড়ি রেখেছে হে নামাজ পড়বে, টুপি রেখেছে ও নামাজ পড়বে, জুব্বা পরে ও নামাজ পড়বে, ও ইবাদত করবে, আমি কেন? এরকম বলে না কথা? ওরা তোমার পরিচয় তো তুমি মুসলমান। যখনই তোমার জবান এসেছেন, সঙ্গে সঙ্গে তোমার মা বাবা উলামায়ে কেরাম পড়িয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তখনই সাক্ষী দিয়েছো, কি সাক্ষী দিয়েছো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যেদিন তুমি এই সাক্ষ্য দিয়েছো মুসলমান, সেই দিন থেকে তুমি রবওয়ালা জিন্দেগি যাপন করার জন্য প্রস্তুত হওয়ার দরকার ছিল। কিন্তু আমরা তো হই নাই, হই নাই। এই জন্য তো আমার রব আপনাকে আমাকে স্মরণ করে বলতেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। চোখ বন্ধ হয়ে যাবে। নির্ধারিত সময় ছাড়া দুনিয়াতে থাকতে পারবেন? আমার রব বলতেছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, যখন আপনার আমার নির্ধারিত সময় এসে যাবে মুসলমান, এক মুহূর্ত সময় আগ পিছ করা হবে না। ওই সময় যদি আজরাইলকে ডেকে ডেকে বলেন, ওরে মালাকুল মউত, আমাকে একটা মুহূর্ত সময় দাও, আমি এক রাকাত নামাজ আদায় করে নেই, একবার আমি শুধু রবের কাছে দু চোখ বন্ধ করে তাওবাটা করে নেই। আমার রব বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার নির্দিষ্ট সময়ে যখন আসবে, তোমার রব এক মুহূর্ত সময়ও দেবে না। কিসের মোহে পড়ে আসো, কিসের ভালোবাসায় পড়ে আসো? এই দুনিয়ার ভালোবাসায়, সন্তানের ভালোবাসায়, গাড়ি বাড়ির ভালোবাসায়। অথচ আমার রব বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা খেল তামাশার জায়গা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। দুনিয়া তোমাকে ধোঁকা দিতেছে, দুনিয়ার রঙ্গমঞ্চ তোমাকে ধোঁকা দিতেছে, দুনিয়ার সম্পদ তোমাকে ধোঁকা দেয়, দুনিয়ার সুন্দর রমণী তোমাকে ধোঁকা দিতেছে, এই দুনিয়ার বাড়ি গাড়ি অট্টালিকা তোমাকে ধোঁকাই ফেলাইতেছে। ও মুসলমান, যে তুমি এই দুনিয়ার ধোঁকাই পড়ে যাবা, কিয়ামতের ময়দানে তোমার রব বলে, দুনিয়ায় ধোঁকায় তো পড়েছিলে রে মুসলমান, আজকে তো কি করবি? আল্লাহ গিয়ে জানিয়ে দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার রব বলে, সেই দিন তো উঠবে কিয়ামতের ময়দানে, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আপনার আমার সম্পদ, আপনার আমার সন্তান কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার রব বলেন, যারা নিরাপদ সুস্থ আত্মা নিয়ে যাবে, এই যে সুস্থ নিরাপদ একটা আত্মা যে নিয়ে যাবে, কলব যে নিয়ে যাবে, সে ব্যতীত আর কোন সম্পদ, কোন সন্তান কাজে আসবে না। তো কাজের মোহে পড়েছি। কবি বলেন, কাগজ কাটকর ঘুড়ি বানাকর छोड़ दे हवा में, घुड़ी बेचारा क्या करेगा, रस्सी तो मौला की हाथ में। কবি বলেন, তুমি ঘুড়ি সুন্দর করে কাগজটা কেটে নাও, ঘুড়িটা সুন্দর করে বানিয়ে দাও, এরপর ঘুড়িকে তখন আসমানে ছেড়ে দাও। ঘুড়ি উঠতে 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 এত দূর পর্যন্ত চলে যায়, হয়তো বা এই চোখে তুমি দেখতে পারো না, কিন্তু ঘুড়ি বেচারা কি করবে? রশি তো ঘুড়ির মালিকের হাতে, ঘুড়ি মনে চাইলেই কোথাও যেতে পারে না। তো আমার রব তো বলেন, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার রব বলে দিচ্ছেন, দুনিয়ায় পাঠিয়েছি তোকে, সন্তান দিয়েছি, সম্পদ দিয়েছি, দুনিয়ার ধোঁকা তোকে দিয়েছি, কিন্তু শুনে না, আমি রবের কাছে তোকে ফিরে আসতে হবে। যখন রবের কাছে ফিরে আসবি, রব তখন তোকে ওয়াকিফুহুম জাহান্নামে ফেলানোর আগে কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, ওদেরকে থামাও, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা তাকাসুরের মধ্যে আমার আল্লাহ বলেন, লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, সকল নিয়ামত সম্পর্কে অবশ্যই লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার রব বলতেছে, মুসলমান, তোর চোখ বন্ধ হয়ে যাবে। দুনিয়ায় বাটপারি করেছস, চুরি করেছস, খুন করেছস, রাহাজানি করেছস, অন্যায় ভাবে অন্যের মাল ভক্ষণ করেছস, মা বাবার খেদমত করস নাই, প্রতিবেশীর হক আদায় করস নাই, ভাই বোনের হক আদায় করে না, বাবা তার সন্তানের হক আদায় করে নাই, মনে করেছস কিয়ামতের ময়দানে তো পার পেয়ে যাবি। না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ তোদের সঙ্গে নিযুক্ত করে রেখেছি। ইয়ালামুনা মা তাফআলুন, রব বলেন তোরা যা কিছু করস না কেন, সব কিছু আমার ফেরেশতারা জানেন। يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। রব বলেন, মুসলমান দু চোখ বন্ধ করে একটু চিন্তা করো। আমার রব বলতেছেন, যখন কোন কথা বলে, জবান থেকে কিছু ছুঁড়ে ফেলে, আমার রব বলেন আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালে, ডান দিকে বাম দিকে ফেরেশতা কঈদ বসে আছে। কেন বসে আছে রে মুসলমান? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কথা বের হতে দেরি, প্রহরীদের সংরক্ষণ করতে আর দেরি হয় না। তো কি বাটপারি করবা? রব তো তোমার সঙ্গে নিযুক্ত করে রেখেছেন, রবের সামনে তো তুমি দাঁড়াবা। সেই দিন তোমার আমার মন করে কথা বলার কোনো সুযোগ নাই। রব জানিয়ে দিচ্ছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আমার আল্লাহ বলতেছেন, শুনে নে, আমি রব ওয়ালা জিন্দেগি তুই তৈরি করতে পারস নাই, হাবিবের সুন্নাহ মতো চলতে পারস নাই, তো কিয়ামতের ময়দানে আমি রব অনুমতি না দেওয়া পর্যন্ত কোনো কথা বলতে পারবি না। তো কথা বলবি, কি কথা বলবি? ওয়াকালা সাওয়াবা, যা বলবি তো সব সত্য কথা বলবি, যা বলবি সব সঠিক কথা বলবি। তো যদি তাও না বলস, আমি রব তোকে হিসাব নিতে নিজে দিব। কি হিসাব নিতে দিব? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার রব বলে, মুসলমান চিন্তা করো না, দু চোখ বন্ধ করে দেখো, যেদিন রবের সামনে দাঁড়িয়ে যাবে, যেদিন রব তোমার সুদের কথাগুলো বলবে, যেদিন রব তোমার ব্যভিচারের কথাগুলো জানিয়ে দেবে, যেদিন রব তোমার চুরির কথাগুলো জানিয়ে দেবে, যেদিন রব তোমার অন্যায় কাজগুলো জানিয়ে দিবে, সেই দিন বলো কি হবে? সুম্মাল জাহিম ফাসাল্লু। সেদিন রব বলবে, রে শুকর করে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। রবের সামনে দাঁড়িয়ে কি জবাব দেবে মুসলমান? রব বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলে, তোমার আমলনামাটা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, তুমি নিজে তোমার আমলের হিসাবের জন্য আজকে যথেষ্ট। তোমার আমলনামার হিসাব তোমাকে নিতে দেবে। যখন তুমি আমলনামায় তোমার অন্যায় কাজগুলো দেখবে, রবের কাছে চিৎকার দিয়ে বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও রব, আমি ছোট্ট ছোট্ট জাররা পরিমাণ
পরিমাণ পর্যন্ত যত কাজ করেছি সকল কাজগুলো সংরক্ষণ করা হয়েছে। ভালো যদি হয় আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয় রবের সামনে বলতে হবে লাম উতা কিতাবিয়া, ও তো রবের কিতাব যদি আমাকে না দেওয়া হতো, লাম্মা আদরি হিসাবিয়া, আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম। আফসোস করবেন, আফসোস করবেন। আর কিয়ামতের ময়দানে তো রব জাহান্নাম, কিয়ামতের ময়দানে আমার রব জাহান্নামকে শিকল বেঁধে টানিয়ে আনবেন। জাহান্নামের অহংকার আর গর্জন শোনার সাথে সাথে মুসলমান কিয়ামতের ময়দানে চারদিকে সকল বড় বড় ফেরেশতারা সহ অনেক আম্বিয়া কেরাম সহ সকলে বলতে থাকবে সাল্লিম সাল্লিম, ওগো রব জাহান্নাম থেকে আমাদেরকে নিরাপদ করো। আমার রব বলে মুসলমান অন্যায় করেছো, নাফরমানি করেছো, দুনিয়ায় কিছু বলি নাই, এখন শুনে নাও ওয়া আন্না লাহুল যিকরা, তোমার এই ওয়াইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান চোখ দুটো বন্ধ করে নাও, চিন্তা করে দেখো আমার রব বলেন তোমার কাজ। চোখ বন্ধ করেন, চিন্তা করেন, রব জবানের উপর মোহর মেরে দেবে, রব জবানের উপর মোহর মেরে দেবে, কথা বলতে পারবো না। কিন্তু আপনার আমার চক্ষু, আপনার আমার অন্তর, আপনার আমার মুখগুলো, আপনার আমার চামড়াগুলো সেদিন রবের সঙ্গে কথা বলবে। তো রবের সামনে জবাবদিহিতা দিতে হবে কি হবে না? রাসূল আরবি একটি হাদিস বলে শেষ করতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, আমার রব আপনাকে আমাকে 5টি প্রশ্ন করবেন। এই প্রশ্নের উত্তর জবাব না দেওয়া